হ্যালো বন্ধুরা, আমার বড় দেখো আজকে কি মাছ নিয়ে এসছে। এই যে বেলে মাছ। ওরা চেনো তো, জানি সবাই, অনেকে চেনো অনেকে চেনো না, কিন্তু আমাদের দেখিনি। এই যে বেলে মাছ রান্না হবে, আর মাংস মাংস বলতে গলা, টমাক্স, মেটে, এই যে রান্না হবে আজকে। একটু নুন হলুদ দিয়ে টমাক্সটা বেলে মাছটা মেখে নিই। নুন হলুদ দিয়ে দিলাম। বেলে মাছটা একটু মেখে নিই। আর টমাক্সগুলো গরম জল করেছি, গরম জলে গরম জল করেছি। টমাক্সগুলো একটু সিদ্ধ করে নেব, সিদ্ধ করে নিলে ভালো হয়। দিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি, মাছগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো, ভেজে নেবো মাছগুলো। একটু পোস্ত দিয়ে বানাবো। এবং মাছ ভাজা হচ্ছে, বেলে মাছ ভাজা হচ্ছে। আমি টমাক্স সিদ্ধ করছি, একটু সিদ্ধ হয়ে গেছে। মাংস একটু দিয়ে দেবো। মেটেগুলো মানে তরকারিগুলো কালো হয়ে যায়, গরম জলে কিছুক্ষণ মেটেগুলো দিয়ে নিলে কালো ভাবটা কেটে যায়। এই যে মেটের কালো ভাবটা কেটে আপনার তরকারি কালচা কালচা হয়, কেমন কালো কালো হয়, কালচা কালচা হয়। গরম জলে মেটেটাও দিয়ে নিলাম, ভাত দেওয়া হয়ে গেল। গ্যাস অফ করে দিলাম, একটু ধুয়ে নেবো। আর এদিকে বেলে মাছ ভাজা হচ্ছে, বেলে মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলো নামিয়ে দেবো। করে দেবো এই দিলাম এগুলো। আমি যে গরম জলে সিদ্ধ করেছিলাম, এগুলোকে ধুয়ে নেবো এখন। দিয়ে কাশ্মীর করে রেখে দেবো। এই আমার গেলে মেটে টমাক্স ধোয়া হয়ে গেলো, গরম জলে একটুখানি সিদ্ধ করে নেবো টমাক্সটা। আর মেটেগুলো একটু গরম জলে দিয়ে নেবে, গলাগুলো ভালো হবে, দেখবে কালারটা নাহলে কালচা 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 হবে না গরম জলে দিয়ে নিলে। দেখো, আর একদিকে মাছ ভাজা হচ্ছে বেলে মাছ, আর একদিকে আমি সবজি কাটতে বসবো এখন। ভাত হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। এই যে পোস্ত নিয়ে এসছে, পোস্ত দিয়ে আর বেলে মাছ তরকারি হবে। পোস্তগুলো আমি একটা বাটিতে ঢেলে নিলাম। একটু রসুন দিয়ে দেবো। আর এই যে টমেটো একটা মাংসতে দেবো, আর একটা বেলে মাছ পোস্ততে দিয়ে দেবো, একটু পেঁয়াজ দিয়ে দেবো। এই যে শুকনো লঙ্কা কেটে রেখেছি, এই যে শুকনো লঙ্কা দিয়ে দেবো। আর কটা লাল লাল দেখে কাঁচা লঙ্কা দিয়ে দেবো মাংসতে আর বেলে মাছে। আর একটু পেঁপে আলু দিয়ে দেবো মাংসতে। একটু কেটে নিই পোস্তর জন্য। টমেটো, পেঁয়াজ, লঙ্কা, রসুন এগুলো কাটা হয়ে গেছে। এবার একটু মিক্সচারে করে নিই।
হয়েছে, একটু জল বেশি। তাহলে মশলা কষানো হয়েছে, একটু জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি। এই যে মাছগুলো দিয়ে দিলাম পোস্ততে, একটু নেড়ে দেবো, ঢাকা দিয়ে দেবো, আবার হালকা এই যে আমার বেলে মাছের তরকারি পোস্ত দিয়ে হয়ে গেছে। আমি এখন নামিয়ে দেবো, গ্যাসটা অফ করে দিলাম, নামিয়ে দেবো। তাহলে বন্ধুরা দেখে বলবে কেমন হয়েছে বেলে মাছের তরকারিটা। দেখো কেমন হয়েছে, বেলে মাছ দিয়ে পোস্ত দিয়ে করেছি, তোমরাও করবে। রসুন পেঁয়াজ লঙ্কা টমাটো দিয়ে মিক্সচারে বেটে নেবে, পেঁয়াজ না দিলেও পারো, দিলেও পারো, তোমাদের ইচ্ছা। একটু ঝাল কম দেবে, যে বেশি খায় একটু বেশি দেবে, আর নুনটা একটুখানি কম দিয়ে আগে দেখে নেবে, পরে আবার দিয়ে নেবে। আর এই যে টমাটোগুলো রান্না করবো, এই যে মাংসের জন্য আলু পেঁয়াজ টমাটো সব কেটে নিয়েছি। একটু এখানে জিরে রাঁধুনি আর ধনে আছে, একটু ভেজে নেবো, ভেজে মিক্সচারে করে তারপর মাংসটা করবো। আলু দিয়ে দিলাম, আলুগুলো ভেজে নেবো, এটাই ভেজে কেটে। আবার খুব ভালোবাসে আমার ছেলে, আমার বর খুব ভালো ভেজে নেবো। আর এখানে পেঁয়াজগুলো জিরে আর আলু ফোড়ন দিয়ে দিচ্ছি, পেঁয়াজগুলো ভেজে নেবো। আলু ভাজা হয়ে গেছে, পেঁপে ভাজা হয়েছে, আমি এই যে নামিয়ে দেবো, নামিয়ে দিলাম। আলু ভাজা হয়েছে, নামিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিলাম, মশলাগুলো দিয়ে দিলাম। মাংসের জন্য মশলা করেছিলাম পেঁয়াজ আদা রসুন লঙ্কা টমাটো সব মিক্সচার করেছিলাম, আর একটু জিরে রাঁধুনি ধনে ভেজে নিয়েছিলাম, সেটা মিক্সচারের মশলাটা নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। আর এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে হাফ, এটার মধ্যে মাংসটা দিয়ে দিলাম, মাংসের মধ্যে জল আছে, মাংসগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নেব মাংস।